আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সূরা কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করব, তোমাদের দোয়া কবুল করব। এ বান্দা দুটি হাত আমি তোমাদেরকে দিলাম, এ পৃথিবীর কারোর কাছে চাইলে তোমরা পাবা না। ক্ষণিকের জন্য কিছু মানুষ হয়তো নিজেকে অনেক বেশি বড় মনে করবে, নিজেকে হয়তো অনেক বেশি ক্ষমতাওয়ালা মনে করবে, আসলে এই ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতা না। আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বললাম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে বলেছেন আল্লাহ। আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আরো জোরে বলেন হয়। তাহলে একটি কথার জবাব দেন, আমি আসাদুজ্জামান আমার বুঝে আসে নাই, আমার বাংলাদেশে যখন বৃষ্টি বন্ধ হয়েছিল, খুব প্রয়োজন ছিল বৃষ্টির পানি, বাংলাদেশের বিখ্যাত আলেম উলামাগুলা ইস্তেসখার নামাজ পড়ে তার আল্লাহর কাছে দুটি হাত পেতে পেতে চোখের পানি ছেড়ে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করেছিল। আল্লাহর কসম, এক ফোঁটা বৃষ্টির পানি কোন মৌলবী এই জমিনে নামাইতে পারে নাই। জোরে কর ঠিক কিনা? অথচ ইতিহাস দেখেন, সাহাবায়ে কিরামরা ইস্তেসখার নামাজ পড়েছেন, নামাজ শেষ করতে না করতেই আসমান থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যেদিন চলে গেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি উনি বাগানের মধ্যে দাঁড়িয়ে বললেন, এ আরশের মালিক, আমার নবী নাকি আজকে দুনিয়ার থেকে চলে গেছে, এই দুটি চোখের আলো আল্লাহ তুমি কেড়ে নাও। যে চোখ দিয়ে আমার প্রিয় নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার পিতামাতাকে আর দেখতে চাই না। যে চোখ দিয়ে আমার রাসূলকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে দুনিয়ার আলো আর দেখতে চাই না। যে চোখ দিয়ে আমার কলিজার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার সন্তানদের দেখতে চাই না। এ আল্লাহ, তুমি আমার চোখের আলো কেড়ে নাও। আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন। মরণের আগ মুহূর্ত পর্যন্ত তার চোখের আলো কেড়ে নিয়ে চোখটা সাদা মণি বের করে দিয়ে একবারে মণি কেড়ে নিয়ে সাদা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি অনেক প্রমাণ দিতে পারি তারা দোয়া করেছে, সাথে সাথে কবুল হয়েছে। অথচ আল্লাহ পাক আমাদের বললেন, বান্দা দোয়া করো, আমি কবুল করব। অথচ আমাদের দোয়া কি বর্তমানে কবুল হয়? খুব খেয়াল করেন, আমি দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। মুসলমান বন্ধুরা আমার, বাংলার জমিনে একটি ইজতেমা হয়, নাম হলো বিশ্ব ইজতেমা। তামাম পৃথিবীর প্রায় 80টা রাষ্ট্রের থেকে মুসল্লিরা সেখানে হাজির হয়। বন্ধুরা আমার, বিশ্ব ইজতেমা 57টা বছর বাংলার জমিনে হলো। আমার মতো মৌলবীরা সেখানে দোয়া করার সুযোগ পায় না। বিশ্ব বরেণ্য মুফাসসিররা সেখানে দোয়া করে। এবছরও 34 মিনিট দোয়া হলো বিশ্ব ইজতেমায়। দোয়া করলেন, হামারে মাফ ফরমা দে, মুসলিম মিল্লাত কে মাহফুজ ফরমা দে, আলেম উলামা কা ইজ্জত ফরমা দে। 34 মিনিট কোটি কোটি দর্শক নিয়া, শ্রোতা নিয়া বিশ্ব ইজতেমায় 57টা বছর দোয়া হলো বাংলার জমিনে। আপনারা বলেন তো, তারপরও দিন দিন আমাদের কপালে বিপদ কমতেছে না আরো বাড়তেছে? 57টা বছর বিশ্ব ইজতেমায় দোয়া হলো, কপালে শুধু দিন দিন বিপদ বাড়তেছে। বোঝা যাচ্ছে এ দোয়ায় খুব বেশি কাজ হয় নাই। মুসলমান বন্ধুরা আমার, পরিসংখ্যানরা বলেন বাংলাদেশে 1,23,000-এর মতো পীর। আমি আমলের দিক থেকে সবচেয়ে ভালো, সবচেয়ে মুরিদের দিক থেকে বেশি, জোশের দিক থেকে ভালো 1 নাম্বার চরমোনাকে বলি। গত বছর যুগান্তরে রিপোর্টে বলল, চরমোনার ময়দানে 1 কোটি লোকের আগমন। কত কোটি লোক? চরমোনার ময়দানে বছরে 2টা মাহফিল হয়। চরমোনার হুজুর কি দোয়া করে জানেন? আলেম ওলামার ইজ্জত দেন, আলেম ওলামাদের মুক্তির ব্যবস্থা করে দেন, রহমতের দরজা খুলে দেন, গজবের দরজা বন্ধ করে দেন।
এ আরশনগরের মুসলমানেরা ইমানছে বলেন তো, 1 কোটি মানুষ নিয়ে যেখানে দোয়া হয়, তারপর দিন দিন আমাদের কপালে বিপদ কমে না, আরো বাড়ে। আর একটা উদাহরণ দেই, গত বছর পরিসংখ্যানটা বলেছেন বাংলাদেশে 2,50,499টা জামে মসজিদ, কিন্তু এবছর গণনা করে দেখা গেল না 3,31,125টা জামে মসজিদ বাংলাদেশে। তাহলে আপনারা বলেন 3,31,125টা জামে মসজিদ যদি থাকে, ওই কয়টা ইমাম আমার বাংলাদেশে আছে না নাই? প্রত্যেকটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে, ঈদের নামাজে দোয়া হয়, লাইলাতুল কদরে দোয়া হয়, শবে বরাতের রাত্রিতে দোয়া হয়। ইয়া আল্লাহ, আলামুল আমাদের মুক্তি দেন, রহমতের দরজা খুলে দেন, গজব বন্ধ করে দেন। দিন দিন আমাদের কপালে বিপদ বাড়ে। আমার মতো বক্তা সেই অক্টোবর থেকে মাহফিল শুরু করলাম, এখনো চলতেছে। প্রতি রাত আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। বলেন তো, আমাদের দোয়ার ভিতরে কোনো ভেজাল আছে না নাই? কোনো সমস্যা আমাদের দোয়ার ভিতরে আছে না নাই? কি কারণে আমাদের দোয়া কবুল হয় না? ইস্তেমার দোয়া, চরমনার দোয়া, বক্তাদের দোয়া, ইমামদের দোয়া, ছাত্রদের দোয়া কেন কবুল হয় না? এটা জানতে গেলে কোন বুদ্ধিজীবীর কাছে যাওয়া লাগবে না, আইনজীবীর কাছে যাওয়া লাগবে না, কোন টাকলু মোরাদের কাছে যাওয়া লাগবে না। কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি, আজকে তাফসীর মাহফিল থেকে কোরআন আমাদের বলে দিবে কি কারণে আমাদের দোয়া কবুল হয় না। জোরে বলুন, কথা ঠিক কিনা? এখন কোরআনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন আমাদের দোয়া কবুল হয় না কেন, কোরআন বলতে পারবে। এ বিশ্বাস আপনাদের আছে না নাই? এবার আমি কোরআনকে বলবো, কোরআন তুমি বলে দাও। আজকের এই মাহফিলে কোরআন বলবে 21 নম্বর সূরায় চলে যাও। কত নম্বর সূরা? 21 নম্বর সূরা। সূরাটার নাম সূরাতুল আম্বিয়া। 83 মানে এখন নিন, নোট করে মনে রাখেন। 83 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত আর 89 নম্বর আয়াত। এই 3খানা আয়াত নিয়ে তুমি গবেষণা করো, রিসার্চ করো, তাফসীর করো। বেশি দূরে তোমার যাওয়া লাগবে না। কি কারণে দোয়া কবুল হয় না? 1000 বছর আগে আমার আল্লাহ পাক এখানে 3 জন নবীর কাহিনী দিয়ে আমাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিলেন। 3 জন নবী দোয়া করেছেন আল্লাহর কাছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়েছেন। আমরাও যদি ওই পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কসম আমাদের দোয়া আল্লাহ ফিরাবেন না, আমাদের দোয়া কবুল হবে। তাহলে আমাদের ওই আয়াতের আলোচনা জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? অবশ্যই জানতে হবে। তবে মনে রাখবেন, কালকে সকালে 4 টেবিলে আলোচনা হবে। আসাদুজ্জামান কি ওয়াজ করে গেছে এবছর, হয়তো ওয়াজ মনে থাকবে না, শুধু নামটা মনে রাখবেন, হুজুর ওয়াজ করে গেছে আমাদের দোয়া কবুল হয় না কেন। ওয়াজের নামটা কি? সবাই বলেন, ওয়াজের নামটা হলো দোয়া কবুল হয় না কেন। এই নামেই আজকে ওয়াজ থাকবে। এবার আমরা প্রথমে চলে যাব ওই সেই সূরাতুল আম্বিয়ার 89 নম্বর আয়াতে। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া যাকারিয়া, খেয়াল করেন, ওয়া যাকারিয়া ইজনাদা রাব্বাহু রাব্বি লা তাজরনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, আমার জাকারিয়া নবীর কথা স্মরণ করো। সবাই বলেন, কোন নবী? হযরতে, আরো জোরে বলেন, হযরতে জাকারিয়া নবীর কথা স্মরণ করো। জাকারিয়া ইজনাদা রব্বা, জাকারিয়া নবীর কথা স্মরণ করো। রবের কাছে দোয়া করেছিল কি? তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 90 বছর বয়স, চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, গায়ের চামড়া ঢেলে, এখনো পর্যন্ত সন্তান হলো না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন। উনি একটি ঘরের ভিতরে ঢুকলেন, 2 খানা হাত আসমানের দিকে, বললেন, রব্বুল আলামিন, বৃদ্ধ হয়ে গেলাম, মরার বয়স হয়ে গেল, এখনো যদি একটা সন্তান আল্লাহ আমাকে আপনি না দেন, আমার ইন্তেকালের পরে নবুয়তের সিলসিলাটা কে ধরে রাখবে? ও রব্বুল আলামিন, রব্বিলা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারিণী। আল্লাহ যদি পারো আমাকে একটা ছেলে সন্তান দাও। আল্লাহ আমাকে তুমি একা রেখো না, কারণ তুমি তো সন্তান দিতে পারো। আপনারা বলেন তো, বিবাহের আগে মারিয়ামের পেটে সন্তান দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? সন্তান দিয়েছেন আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই, মা নাই,
এই পৃথিবীর জমিন এনেছিলেন কে? সেই আল্লাহর সাথে বাটপারি করো, সেই আল্লাহর উপরে ক্ষমতা দেখাও। মনে রেখো 5 বছরের ক্ষমতা, 10 বছরের ক্ষমতা, 30 বছরের ক্ষমতা হতে পারে এমন একদিন আসবে তোমার যে মানুষগুলা সম্মান করত, যে মানুষগুলা দেখলে পরে সালাম দিত, সেই মানুষগুলাই তোমাকে এমন বেইজ্জতি করবে, রাস্তার কুত্তার চেয়ে তোমাকে নিকৃষ্ট মনে করবে। ইজ্জতের মালিককে, বেইজ্জতির মালিককে, এই কথাটা মনে রাখবেন আমার বন্ধুগণ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ সন্তান দাও, বয়স কত বছর? 90 বছর। স্ত্রী আবার বন্দা, তাফসীরের ভিতরে আসছে স্ত্রী আবার বন্দা, 90 বছর বয়স। আল্লাহ পাক এবার ডেকে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া রে, তোমারে আমি কথা দিলাম বৃদ্ধ বয়সে তোমারে আমি একটা ছেলে সন্তান দিব। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে সন্তান দিবে কে? তবে জাকারিয়া মনে রেখো, তোমার সন্তানের নামটা তুমি রাখতে পারবে না, তোমার পরিবার রাখতে পারবে না। এ জাকারিয়া, বৃদ্ধ বয়সে তোমারে আমি সন্তান দেব, তোমার সন্তানের নামটা আমি আসমান থেকে রেখে দেব ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এত সুন্দর একটা নাম, এত আনকমন নাম জাকারিয়া রে, এই পৃথিবীর শুরু থেকে পর্যন্ত এই নামে আমি আল্লাহ কাউরে দেই নাই, কাউরে ডাকিও নাই। তোমার সন্তানকে ভালোবেসে ইয়াহইয়া নামটা দিয়া দিলাম। জাকারিয়া রে, বৃদ্ধ বয়সে সন্তান চাইছো, সন্তানও দিলাম, আবার তোমার সন্তানের নামও আমি আল্লাহ রেখে দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, নাম কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, মনে রাখবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার সাহাবীরা, তোমাদের যখন সন্তান হবে জন্মের 7 দিন পরে আকিকা করবা এবং একটা ইসলামিক নাম রাখবা। জোরে বলেন, কি নাম? ইসলামিক নাম। কেন? মা বোনেরা খেয়াল করেন, মন চাইলেই নাম, আপনারা খেয়াল করেন, মন চাইলে সন্তানের নাম রাখবেন না। নবীজি বলেছেন ইসলামিক নাম এ কারণেই, কিয়ামতের ময়দানে যার নাম যা, আল্লাহ পাক সেই নাম ধরে ধরে ডাক দিবেন। হতে পারে নামের বরকতে একেবারে শেষে আল্লাহ পাক তারে মাফও করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমার বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশে এখন সন্তানদের নামগুলো ডিজিটাল হয়ে গেছে। মুসলমানের সন্তানের নাম হলো জ্যাক। কি বলেন তো? জ্যাক। এখন ছেলের নাম যদি হয় জ্যাক, কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবে, বাবা জ্যাক, তোর জাহান্নামটাকে তাকাই তাকাই দেখ। ঠিক কিনা বলেন? মুসলমানের ছেলের নাম হলো সংগ্রাম। বড় ধরনের ঝড় হলো, খোঁজ করা লাগে জাবদা ঘিরার গায়ে টাওয়ারের পরে, ওর নাম রাখছে বুলেট। নাম কি? বুলেট। এ কি সহ্য করা যায়? যেভাবে নামের হালাত বর্তমানে, আর কিছুদিন পরে ছেলেদের নাম হবে রড আর মেয়েদের নাম হবে সিমেন্ট। এই ছাড়া তো নাম খুঁজে পাওয়া যাবে না। আমি যেখানে জুমা পড়াই, ঘোগরাকাটি কেন্দ্রীয় জামে মসজিদ, জুমার নামাজ পড়ে চলে যাব, ঝিনাইদহ মাহফিলে একজন যুবক এসে বলতে, হুজুর দাঁড়ান, 10টা মিনিট সময় হুজুর একটু দেন। আমি বললাম, কি না জানি হয়েছে? কি রে ভাই? হুজুর আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছে, হুজুর একটা ইসলামিক নাম রেখে দেন। এখন ইসলামিক নাম রাখতে গেলে আলেম ওলামা কি করবে? শ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমি বললাম, ভাই দুটো নাম আছে, খুব ভালো নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এটা রাখেন। এই দুটোর থেকে একটা। কিছুক্ষণ পরে বলল, হুজুর দুটো নাম বললেন, এই দুটো নামের ভিতরে কিরম বয়স্ক বয়স্ক একটা ভাব লাগে, ও কি মনীষী জাত? আপনারা বলেন। আরো 10টা নাম বললাম, এটা আমার চাচাতো ভাই, এটা আমার মামাতো ভাই, ওটা আমার খালাতো ভাই। হুজুর একটা আনকমন নাম বলেন। শুধু বলে হুজুর একটা আনকমন নাম বলেন, তার মানে ও চাচ্ছে আমার সন্তানের এমন একটা নাম হবে বাংলাদেশে আর কারো যেন না থাকে। আমার মেজাজটাও খারাপ হলো, আর একটু মজা করে বললাম, ঠিক আছে আপনার ছেলের এমন একটা নাম রাখবেন বাংলাদেশে আর কারো নাই। বলে, হ্যাঁ হুজুর এই নামটা বলেন। আমি বললাম, আপনার ছেলের নামটা আবু জেহেল থাক। আচ্ছা, আবু জেহেল কি বাংলাদেশে কারোর আছে? অথবা ফিরাউন আছে কারোর? আমি ওয়াজ শোনেন, এর ভিতরে অনেক কিছু পাওয়ার আছে। আমি যদি আপনাকে বলি, চাচা 1 লাখ টাকা দেবো, আপনার ছেলের নামটা আবু জেহেল রাখেন, আপনি কি রাখবেন? আমি যদি বলি 1 বিঘা জমি রেখে দেবো আপনার নামে,
রেজিস্ট্রি করে দিব, আপনার ছেলের নাম ফিরাউন রাখেন। আপনি রাখবেন না, বলবেন হুজুর আবু জেহেল, ফিরাউন, নমরুদ, ও যতই আমরা উচ্চারণ করি না কেন ও কিন্তু মোহাব্বতের সাথে না ঘৃণার সাথে। জোরে বলেন কথা ঠিক কিনা? তার মানে এখান থেকে বোঝা গেল সম্মান হলো দুই প্রকার, একটা হলো মোহাব্বতের সম্মান আর একটা হলো ঘৃণার সম্মান। জোরে বলুন ঠিক কিনা? সালাম হলো দুই প্রকার, একটা হলো মোহাব্বতের সালাম আর একটা হলো ঘৃণার সালাম। আমার বাংলাদেশে কিছু ভাইরাল নেতা আছে, এরা মনে করে আমার পিছনে যত লোক, মনে হয় বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মানুষ আমি, সম্মানী ব্যক্তি আমি। আসলে শোনো, তোমার ওরা কেউ সম্মান করে না, ও সব হলো ভয়ের সম্মান। কথা বলেন না কেন? অরিজিনাল সম্মান যদি দেখতে চান, মরার পরে ফেসবুকে একটা ছবি দেবেন, কমেন্ট বক্সে দেখবেন লোকে কি মন্তব্য করতেছে। লেখার কথা ছিল ইন্না লিল্লাহ, আর ওর মরার পরে লোকে বলবে আলহামদুলিল্লাহ। তুই মরলি তারও 5 বছর আগে, মরলি না কেন? কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীর মানুষ সবচেয়ে তাকে বেশি ভালোবাসে, যত দূরে হোক তার জানাজায় কিন্তু চলে আসে। কথা বলুন ঠিক কিনা? যার কলিজায় যার মহব্বত যত বেশি, 1000 মাইল যদি দূরে হয়, তার জানাজায় কেউ তারে ঠেকাইতে পারে না। ঠিক কিনা বলুন? আমার বাংলাদেশে 2-1 নেতা আছে, মরার পরে 3 ঘন্টা মাইকিং করে 13 জন জানাজায়। কতজন? জোরে বলেন। মাইকিং হলো 3 ঘন্টা, জানাজায় লোক কতজন? 13 জন। আমি এই মানুষগুলারে চোখে আঙুল দিয়ে বলতে চাই, বেটা, বিখ্যাত মানুষ যদি দেখতে চাস, সম্মানী মানুষ যদি দেখতে চাস, এই সাতক্ষীরা জেলার কিংবদন্তি বলা হয় আল্লামা মাওলানা রিয়াসাত আলীর জানাজার দৃশ্যটা একবার দেখ। সম্মানী ব্যক্তি যদি দেখতে চান, আমাদের কয়রা উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান আখমদ তমিজউদ্দিনের জানাজার দৃশ্যের দিকে একবার তাকান। আপনি যদি বিখ্যাত মানুষ দেখতে চান, আল্লামা লুৎফর রহমান জিয়াদির জানাজার দৃশ্যটা একটু দেখেন। আপনি যদি সম্মানী ব্যক্তি দেখতে চান, মরহুম আল্লামা জুবাইর আহমদ আনসারীর জানাজার দৃশ্যটার দিকে তাকান। আপনি যদি সম্মানী ব্যক্তি দেখতে চান, আল্লামা মরহুম শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্যের দিকে তাকান। আপনি যদি আরো সম্মানী ব্যক্তি দেখতে চান, কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাইদির জানাজার দৃশ্যের দিকে তাকান। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইর অনেক কথা বলতে হবে, বসুন। আমার বন্ধুরা, সেদিন ফেসবুকে দেখলাম এক নেতার জানাজা হলো। কয়েকদিন পরে হুজুর বলতেছে, আল্লাহ, ওদিন আমার উজু করতে মনে ছিল না। হুজুরিরও উজু করতে মনে নাই। চিন্তা করেন। আরে মিয়া, মানুষের জানাজা পড়তেও বাংলাদেশে অনেকে আতঙ্কে থাকে, না জানি জানাজায় কোটি মানুষ হয়ে যায় কিনা। আমি মনে করি পিরোজপুরের জমিনে ওই কোরআনের পাখির জানাজা যদি নির্দিষ্ট টাইমে হতো, আল্লাহর কসম এমন কোন মাঠ নাই বাংলাদেশে যে মাঠে তার জানাজায় জায়গা দেওয়া যেত। মুসলমান বন্ধুরাই, আমার আলোচনার মূল বিষয় মনে আছে তো? দোয়া কবুল হয় না কেন? মনে আছে? মনে রাখেন, দোয়া কবুল হয় না কেন? প্রথম নম্বর পয়েন্টটা শোনেন। জাকারিয়া আলাইহিস সালামের 90 বছর বয়স, সন্তান হওয়ার কথা না। সন্তান চাইলো আল্লাহর কাছে, আল্লাহ সন্তান দিল। শুধু সন্তান না, নামও রেখে দিল কে? ইয়াহিয়া। সবাই বলেন নামটা কি? ইয়াহিয়া। বন্ধুরারে আমার, নামটা রেখে দিল ইয়াহিয়া। নাম রাখার পরে আমার ভাইরা, আল্লামা ও বন্ধু তাফসীর গারম, তাফসীর ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, জাকারিয়া রহমাতুল্লাহ, মানে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাই, যে বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়েছে। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে কি পারে না? আমাদের দোয়া কেন কবুল হয় না জানেন? মানে বিয়ের পরে যদি 5 বছর বাচ্চা না হয়, দেখবেন হতাশ হয়ে গেছে। পাশের বাড়ির এক মহিলা আছে, আপনার মহিলারে বলবে, তুমি এখনো বসে আছো বউ, একটা মোরগ নিয়ে ওই বাগেরহাটে খানজানালির দিকে চলে যাবা। মোরগটারে গোসল করাইয়া প্রথমে কুমিরের খাওয়াবা। কারে খাওয়াবে? কুমিরকে প্রথমে খাওয়াবা। 7টা ডুব দিয়া, দম ধরে ডুব দিয়ে
এবার পীর বাবার দরবারে দাঁড়ায় থাকবা, বাবা যদি মুখ তুলে চায়, আর যদি তুমি বাচ্চা বন্ধ না করো, খালি কলকল কলকল কলকল, কত বাচ্চা তোমার লাগবে বাবা যদি মুখ তুলে চায়। কে মুখ তুলে চায়? বাবা যদি মুখ তুলে চায়। শোনেন, আমি পীর বিরোধী না, আমি একজন হক্কানি পীরের মুরিদ। ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলা এটাই মানি দায়িত্ব। দোয়া কবুল হয় না কেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। যেখানে পীরের দরবার আছে আপনারা বলেন সেখানে ভিক্ষুক আছে না নাই? ভিক্ষুক জানে যে মানুষ মরার পরে আর কোনো ক্ষমতা থাকে না, এই জন্য একজন ভিক্ষুক কিন্তু মরা মানুষের কাছে কিছু চায় না, সব জীবিত মানুষের কাছে চায়। ভাই একটা টাকা দেন, মা দুইটা টাকা দেন। ওই ভিক্ষুক যদি জানতো যে মরা মানুষ কিছু দিতে পারে, রাত 3টার সময় এসে বলতো পীর বাবা এক থালা দেন, সবার আগে আইছি। কারণ ভিক্ষুকও জানে যে মানুষ মরার পরে তার কোনো ক্ষমতা থাকে না। আর আমার বাংলাদেশে বিসিএস পাস করে, এমবিবিএস পাস করে, অনেকেই দেখবেন ডক্টরেট ডিগ্রি নিয়ে মনের মানুষকে পাওয়ার জন্য পীর বাবার দরবারে চলে যায়। মামলার থেকে যে তার জন্য পীরের কাছে নালিশ করে, বাচ্চার জন্য পীর বাবার কাছে আবদার করে। আল্লাহর কসম দিয়ে বললাম, যারা শিরকি করবা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন আমি ইচ্ছে করলে তাদের সব গুনাহ মাফ করে দেব, কিন্তু কেউ যদি শিরকি করে তার গুনাহ মাফ হবে? জোরে বলেন হবে? যারা শিরকি করবে এদের ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না, এদের সুন্নাত ইবাদত কবুল হবে না। যাদের ইবাদত কবুল হয় না এদের দোয়াও কবুল হতে পারে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 বিবি ছিল। তাফসীরে আসছে কয়শো, কথা বলা লাগবে? 100 বিবি। আপনারা আবার চান্স নিয়েন না, এই ওয়াজ কিন্তু আগের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। তাফসীরের ভিতরে আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 বিবি। উনি একদিন ইরাদা করলেন আজ রাত্রি বেলায় 100 বিবির কাছে যাব, 100 বিবি গর্ভবতী হবে, সব কয়টা আমার ছেলে সন্তান হবে, প্রত্যেকটা সন্তানকে আমি প্রশাসন বানাবো। বাপ বেটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, এলাকার লোকজন আতঙ্ক থাকবে, বলবে সুলাইমান ভাই নিয়ে আসতে যে সবাই সর, এরকম চিন্তা করবে, ভয় পাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে 100 স্ত্রীর কাছে গেলেন ওই রাত্রি বেলা, কিন্তু দেখা গেল গর্ভবতী হয়েছে মাত্র একজন। জোরে বলুন কয়জন? অথচ নিয়াজ ছিল কয়শো বাচ্চা হবে? 100। তাফসীরের কিতাবের ভিতরে আসে ডেলিভারির সময় যখন হলো, কোরআনের একটি আয়াতে তাফসীরকারকেরা বলেন এই আয়াতের দলিলে, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরসি, এই চেয়ারের পরে আল্লাহ পাক একটি সন্তান রেখে দিলেন, যার চোখ নাই, হাত নাই, নাক মুখ কিছু নাই, জানও নাই, একটা গোস্তের দোলা। কিসের দোলা? একটি গোস্তের দোলা লিখে দিলেন। চাইছিল 100 সন্তান, একটাও দিলেন না। আল্লাহ পাক নবী সুলাইমানকে পরীক্ষা করে বুঝালেন তুমি নবী হতে পারো। এ নবী সুলাইমান শোনো, সন্তান তোমার হাতে না, সন্তান হলো আমি আল্লাহর হাতে। 100 স্ত্রী গর্ভবতী তোমার কারণে হয় না, এই স্ত্রীদের পেটে বাচ্চা দেয় কে? এই সম্পর্কে আল্লাহর নবী একটা হাদিস বলেছেন, সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, আমার সাহাবীরা জানো সুলাইমান নবী আমাদের ভাই যদি ওই রাত্রির স্ত্রীদের কাছে যাওয়ার আগে একবার ইনশাআল্লাহ বলতো। কি বলতো একটু কথা বলেন? একটা বার যদি ইনশাআল্লাহ বলতো, আল্লাহ পাক ওই রাত্রিতে নবী সুলাইমানকে 100 সন্তানের বাবা বানাইতেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইনশাআল্লাহ বলি নাই, এজন্য আমার আল্লাহ 16 দিন ওহী বন্ধ করেছে। কতদিন? এবার আপনারা বলেন ইনশাআল্লাহর ক্ষমতা আছে না নাই? ইনশাআল্লাহর একটা সম্মান আছে না নাই? মনোযোগ দেন। ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান 60 বছর 40 বছর যুদ্ধ হয়, স্বাধীনতা পায় না। আমি চিন্তা করলাম এরা 60 বছর 40 বছর যুদ্ধ করে স্বাধীনতা পায় না, এই বাঙালি খেজুরির ডাল আর পান্তা ভাত 9 মাস যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে এত সহজে স্বাধীনতা কেমনে আনে? যত কারণ আছে এর ভিতরে একটি কারণ অস্বীকার করতে পারবেন না। কিংবদন্তি এক নেতা আমার বাংলাদেশে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আরো দেব, এই জাতিকে মুক্ত করে ছাড়বো। এবার কি বলেছিল আপনারা বলুন? এই কথাটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য। বঙ্গবন্ধু বলেছিল, রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আরো দেব, এই জাতিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার মনে হয় বঙ্গবন্ধু আল্লাহর পরে তাওয়াক্কুল করার কারণে, আল্লাহর পরে আস্থা রাখার কারণে, আল্লাহর পরে ভরসা রাখার কারণে এই জাতির পরে আল্লাহর রহমতের দরজা খুলে দিয়া 9 মাসের যুদ্ধ আমাদেরকে বিজয় দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? বঙ্গবন্ধুর মতো নেতা যেখানে বলে ইনশাআল্লাহ, আর তার আদর্শের সৈনিক টাকলু মুরাদ বলল থাকবে না বিসমিল্লাহ। এখন বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো, ওর টাকে আগে 3টা লাথি মারতো। ঠিক কিনা বলো? বেটা বেয়াদব, তোর বাবার বাংলাদেশ নাকি এটা? ভাই আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না। আহা, এ তোমার নানা মামার দেশ তো। শোনেন, আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু সবাই বলবেন আল্লাহ ছাড় দেয়, কিন্তু একেবারে ছাড়। আল্লাহ তো ক্ষমা করেছে কিনা জানি না, সিলিং ফ্যানটা ওরে ক্ষমা করে নাই। ওই টাকলু শুই আছে, সিলিং ফ্যানটা কপালে পরে 3টা সেলাই লাগাইছে। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর মামলা খেয়ে বিদেশে পালাইছে, ওখানে মামলা, ওখানে তারা খেয়ে আবার বাংলাদেশে চোরের মতো রাত্রির বেলা এসেছে। এবছর নির্বাচন করেছে আবার বেলজ যেতে। ছোট ছোট বাচ্চারা কয়, ছোট ছোট বাচ্চারা নির্বাচনের প্রচার করেছে। এক বাচ্চা কয় ভোট দেবেন ভাই কোনখানে, আরেক বাচ্চা কয় টাকলুর মাঝখানে। ওরে তো তেঁতুল গাছে গলায় দড়ি দেওয়া দরকার। আমি বলি শোন, ফিরে যদি যেতে হয়, মদিনার সংবিধানে ফিরে যদি যেতে আসি, 72-এর সংবিধানে ফিরে যাওয়া যাবে না। মনে রাখবেন, 30 লক্ষ হিন্দুদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই। কোন হিন্দু দাদা ভাই যদি থাকেন হাত দেখান। 30 লক্ষ হিন্দুর রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই। 30 লক্ষ মুসলমানের রক্তে স্বাধীন হয়েছে। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। ফিরে যদি যেতে হয়, মদিনার সংবিধানে ফিরে যাব। মনে রেখো টাকলো, যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, রাষ্ট্রধর্ম ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। যদি কেউ পরিবর্তন করতে চায়, ঝাঁটা পিটা খেয়ে নানা মামার দেশ থেকে পাবে। কষ্ট হয় আপনাদের? আলোচনা চলবে না, বন্ধ হবে? ঘড়ি কি একটু তাড়াতাড়ি চলে না? সমস্যা নাই, আমি সময় মতো ছেড়ে দেবো, বলেন ইনশাল্লাহ। আবার আপনাদের জন্য আজকে সবচেয়ে বড় আকর্ষণ হলো রাম ভক্ত হনুমান আর খিচুড়ি ভক্ত মুসলমান। আহা, ঝাল যদি একটু বেশি হয়, দেখেন 2-1 গালে নাল এসে গেছে। আহা, কারণ খিচুড়ি পছন্দ করেন এমন কেউ আছে? সবাই বড় বড় প্যাকেট হচ্ছে ইনশাল্লাহ। বসেন আমার বন্ধুগণ, তাহলে ওয়াজের নামটা কি ছিল? দোয়া কবুল। যারা শিরকি করবে এদের দোয়া কি কবুল হবে? এবার আমরা বলবো, আমার বাংলাদেশে কোনো শিরকি নেই, আছে শিরকি? জোরে বলেন। অবশ্যই আছে। মসজিদের ভিতরে ঢুকলাম, 70 বছরের এক মুরব্বীর সাথে আমার মাথায় ঠুল লেগেছে। আমার বললো, বাবা আর একটা মারো, নাই মাথায় শিং উঠবে না। আমি বললাম, চাচা শিং উঠবে না, আর দেওয়া লাগবে না। আধা ঘন্টা ওয়াজ করলাম। আধা ঘন্টা পরে বললো, বাবা তুমি আর একটা মারবো, আমি তাড়াতাড়ি নামাজে দাঁড়াবো। আচ্ছা, 2টো ঘাই না মারলে মাথায় শিং ওঠে, এইরকম আকীদা নিয়ে যদি কিয়ামত পর্যন্ত চাচা নামাজ পড়ে, ওই নামাজ কি হবে? আরো জোরে বলেন, হবে না? মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো, বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডাকো, আবার দুর্গার কাছে গিয়ে শান্তি আশা করো। মা দুর্গা যেন শান্তির ব্যবস্থা করে দেয়। আল্লাহর কসম, আল্লাহকে মসজিদে ডেকে, বাইতুল্লাহ আল্লাহকে ডেকে, দুর্গার কাছে যদি তুমি শান্তি আশা করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। খেলা হবে। কি হবে? মরে দেখো, খেলা হবে। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য এই পয়েন্টটা শেষ। কিরামান কাতিবিন, রোজা শরের দিন, কিরামান কাতিবিন, রোজা শরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এরা মুরিদ আছে না নাই?
আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাঞ্জা বাবার লোক। বেটা মূর্খ, সবচেয়ে বড় পীর হলো তোর মা, সবচেয়ে বড় পীর হলো তোর বাবা। বাবা আমার ভাত বন্ধ করে দিয়া, বাবা আমার চোখের পানি জড়াইয়া, যদি কোনো সন্তান পীর ধরে জান্নাতে যেতে চায়, আল্লাহর কসম আল্লাহ জান্নাতে তোর যাওয়া হবে না। তোর কাছে জিজ্ঞাসা করা হবে, লক্ষ লক্ষ টাকার মালিক, ঈদের দিন তোর মা যাকাতের শাড়ি পরলো কেন? এ জবাবটা তোকে দিতে হবে। তুই লক্ষ লক্ষ টাকার মালিক, তোর বাবার গায়ে ফেতরার টাকা গোটো করায় পাঞ্জাবিটা কেন? এ জবাব তোকে দিতে হবে। তুই লক্ষ টাকার মালিক, এক টুকরা গোশতের জন্য তোর সন্তানগুলা লোকের দুয়ারে হাত পাতে কেন? তোর মা বাবা লোকের দুয়ারে এভাবে হাত পাতে কেন? কিছুদিন আগে বগুড়ায় 90 বছরের এক বাবা আম গাছে গলায় দড়ি দিয়ে মারা গেছে, আপনারা দেখেছেন। আমি অবাক হয়ে গেলাম যে 90 বছরের বাবা গলায় দড়ি কেন দিল? পুলিশ প্রশাসন লাশটা নামায়া যখন তদন্ত করতেছে, পাশের বাড়ির এক মহিলা এসে বলেছেন, একটু বলার সুযোগ দেন, দুই এক কথা বলি। এই বাচ্চাটা 3 মাস বয়সের মা মারা গেছে, বাবাটা আর বিবাহ করে নাই, সন্তানের মতো করে মা হয়ে মানুষ করে ভিক্ষা করে লোকের দুয়ারে তারে শিক্ষিত বানায় বিদেশে পাঠাইছে। বাড়িতে সুন্দরী বউ, 90 বছর বৃদ্ধ শ্বশুরকে এখন আর ভালো লাগে না, এমন কোনো দিন নাই ওই মুরব্বির চোখের পানি ঝরে না। দেখেন কোনো কিছু হতে পারে, লাশটা ওখান থেকে নামানেন, জামাটা খুললেন, আমি কেমন করে আপনাদের বুঝাই 90 বছরের একটা বাবা কেমন মার খেতে পারে? শরীরে এমন কোনো জায়গা নাই সেখানে লাঠির বাড়ি নাই। এই মেয়েটাকে যখন 3 দিন রিমান্ডের ব্যবস্থা করা হলো, মেয়েটা জবান বন্দি দিলেন, শুধু আমাকে না তার ছেলেটাকেও মারেন। বিদেশ থেকে 3 লাখ টাকা পাঠাইছে তার বাবাকে মাস্তান ধরে মারার জন্য। এ বাংলার মানুষ, যে বাংলাদেশে সন্তান তার বাবাকে মারার জন্য মাস্তান ভাড়া করে, যে বাংলাদেশে সন্তান তার বাবার মৃত্যু কামনা করে, মনে রাখবেন ওই বাংলার জমিনে 43 ডিগ্রি তাপ মানায় না। আমার মনে হয় আরো কিছু বেশি অপেক্ষা করতেছে। কথা বলুন ঠিক ঠিক? আল্লাহর কসম, কোন মা বাবার চোখের পানিতে কোনো জমিন যদি ভিজে যায়, কোন মা বাবার চোখের পানিতে কোনো জমিন যদি ভিজে যায়, ওই জমিনে আল্লাহর গজব আসলেই গজব আর ফেরানো যায় না। সুতরাং পীর যদি ধরতে হয় সম্মান করুন, পীরকে ভালোবাসুন, আপনারই পীরের কাছে যান। তবে সবচেয়ে বড় পীর হলো তোমার মা, সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া আইয়ুব ইসনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আইয়ুব নবীর কথা স্মরণ করো। সরে বলেন কোন নবী? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করো। তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন পরীক্ষা নিলেন। 70 বছর পর্যন্ত সুস্থ, লাস্টে 18 কিংবা 12 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরীক্ষা নিলেন, তার কুষ্ঠরোগ দিলেন। এমন কুষ্ঠরোগ, গাত থেকে যখন দুর্গন্ধ বের হওয়া শুরু হলো, এলাকাবাসী তাকে ধরলেন, ছাই গাদার পরে ফেলে দিলেন। সন্তানগুলো আল্লাহ কেড়ে নিলেন। আত্মীয় স্বজন যারা ছিল সব একে একে চলে গেল। এমনকি স্ত্রী যারা ছিল সব চলে গেল। একজন স্ত্রী থাকলেন, কারণ স্বামীদন যেই নারী চিনিবার পারে সুখ তার সারা জীবন বাধা থাকে ঘরে। জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান বন্ধুরারি আমার, এবার একদিন স্ত্রী স্বামীকে ডেকে বলতে দেন, স্বামী আপনি তো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন, একটু দোয়া করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিবি রে, আমি আল্লাহর বান্দা শুধু না, আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছেন। আমি আইয়ুব অসুস্থ, এ পৃথিবীর কেউ না জানলে আমার মাওলা জানে। আমার আল্লাহ যদি এইভাবে আমাকে দেখতে ভালোবাসে, আমি আইয়ুব আল্লাহর পরে খুশি, আমি আল্লাহর পরে রাজি, আমি সুস্থতার জন্য দোয়া করতে পারবো না। বন্ধুরা রে আমার, স্ত্রী স্বামীর খেদমত করার জন্য কি করলেন? মা বোনরা একটু খেয়াল করেন। যেহেতু আমার দেশের মহিলারা বর্তমানে সব বিষয় দেখবেন সামনে আগাচ্ছে, একটা বিষয় একটু পিছিয়ে আছে, সেটা হলো স্বামীর খেদমত। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি বলে ডাইন দিকে যা, 2-1 মহিলা কয় আমার কেলা কাইন্তিস কেলা। এ যারা জোরে ঠিক বলেছে অনেকের মনে কষ্ট আছে। কথা বলেন না কেন আমার বন্ধুগণ?
এজন্য সবচেয়ে একটি সমস্যা আমার বাংলাদেশে, নারী নির্যাতনের বিচার আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো বিচার নাই, এখনো কায়েম হয় না। আল্লাহ পাক যেন এই বিচারটা তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ, ঠিক এই মুহূর্তে আমি শুধু বোঝানোর জন্য এই ছোট্ট ঘটনাটা টানলাম। স্ত্রী একদিন সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আসতে গিয়া রাস্তার পরে একজন হুজুরির মতো দেখতে, মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, এরকম এক গিলাস ঔষধ নিয়ে দাঁড়ায় আছে। ও আইয়ুব নবীর স্ত্রী, আমি যে এত বড় কবিরাজ এলাকার, তুমি কি জানো না, চেনো না? বলে না, এই ঔষধটা নিয়ে তোমার স্বামীরে খাওয়াও, 2 দিনের ভিতরে তোমার স্বামী আগের চেয়ে সুস্থ হয়ে যাবে। স্ত্রী মুখে হাসি নিয়ে স্বামীর কাছে এসে বলতেছেন, স্বামী এই দেখেন এক আল্লাহর ওলি আপনার ঔষধ দিছে, খাবেন, সুস্থ হয়ে যাবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে নিয়ে তাফসীরের ভিতরে আসছে, উনি পান করবেন, এমন সময় বলতেছেন, বিবিরে এটা কি দিয়ে বানানো, হুজুর কি কিছু বলছে? বলে হ্যাঁ, এর ভিতরে অনেক কিছু আছে, তবে একটু মদও মিশানো আছে। কি মিশানো আছে বলেন তো? কি মিশানো আছে আর একবার বলেন? মদ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আছাড় মেরে ফেলে দিয়া বললেন, শোনো, তুমি যে হুজুরির কাছ থেকে আমার জন্য ঔষধ নিয়ে আসছো, হুজুরির মতো দেখলেই হুজুর হয় না, ওটা হলো টাটকা ইবলিশ, শয়তান। মদ পান করা যে আমাকে সুস্থতা করতে চায়, এর মতো ইবলিশ আর পৃথিবীতে নাই। আল্লাহ পাক আমাকে যদি সুস্থতা দান করে, বিবি সর্বপ্রথম তোমাকে 100 বেত্রাঘাত, আর ওই হুজুর নামের ইবলিশ শয়তান ওইটারে 100 বেত্রাঘাত। এইটা না করে আমি আইয়ুব কিন্তু ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? উনি আছাড় দিয়ে ফেলে দিলেন। এখন বলেন তো, আমার বাংলাদেশে হুজুর নামের কিছু শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এদেরকে আপনারা চিনতে হলে মাঝে মাঝে মানে একটু টেস্টার ধরবেন, তা না হলে চেনা যাবে না। খুব বিচক্ষণেরা, খুব চৌকান্ন থাকে, এদের আপনি চিনতে পারবেন না খুব সহজে। এই যে শবে বরাতের আগের রাত্রি একজন মৌলবী বক্তৃতা দিল, ফেসবুকে দেখবেন যে শবে বরাতের রাত্রি মসজিদে যাওয়ার চেয়ে বিশ্বাখানায় যাওয়া ভালো। এ আপনারা শুনছেন না, অনেকে দেখছেন না এটা? ওরে তো জুতা দিয়ে নাড়া করা দরকার। কি অবস্থা! কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার কারণে 2 জন হক্কানি আলেম একজন বক্তার জিহ্বা কেটে নিয়েছেন। আমরা তাদেরকে লক্ষ্য করি, বলে শোনো আলেম নামের জালেম, তোমরা যারা কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার কারণে বক্তার জিহ্বা কেটেছ, একজন বক্তার জিহ্বা কেটে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারবে না। একজন বক্তার জিহ্বা কাটো, 1000 বক্তার জিহ্বা কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। আর্জেন্টিনা ফ্রান্সের যেদিন খেলা হলো, আমাদের খুলনা হাদিস পার্কে এক মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হলো। কোন মায়ের সন্তানরা করেছে আমি জানি না, তবে কিছু আছে বাপ মরে গেলে, মা মরে গেলে মানে একটা পোল্ট্রিও জবাই করে না, তবে আর্জেন্টিনার জন্য গরু জবাই করেছে, ব্রাজিলের জন্য মানে গরু জবাই করেছে। এরা প্লেয়ার আছে না নাই? ওই মৌলবী সেখানে এসে দোয়া করেছে, আল্লাহ তুমি আর্জেন্টিনার ভিতরে বরকত দাও। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন ব্রাজিল যদি গোল খায়, 2-1 মাথায় বরফের পানি দেওয়া লাগে। আর্জেন্টিনা যদি হেরে যায়, 2-1 তেঁতুল গাছে গলায় দড়ি দেয়। কিন্তু এই মুসলমানের বাচ্চারা জানে না, 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়ে 2 কোটি ইহুদির বাচ্চারা আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মসজিদটা মুসলমানের রক্তে রঞ্জিত করতেছে। কথা বলুন ঠিক কিনা? এই আর্জেন্টিনার ভক্তরা, এই ব্রাজিলের ভক্তরা, এই ফ্রান্সের ভক্তরা, এই জার্মানির ভক্তরা, কিয়ামতের ময়দানে রাসূলের কাতারে তোর জায়গা হবে না, আলেম ওলামার কাতারে জায়গা হবে না, তোর জায়গা হবে মেসি আর নেইমারের কাতারে। তুই জানিস না যে মসজিদে কোরআনুল কারীম খোদাই করে লেখা, তাম পৃথিবীর সব নবীরা নামাজ পড়েছে, এক মসজিদই প্রমাণ করবেন না, শুধুমাত্র একটা মসজিদ বাইতুল মুকাদ্দাস। আদম নবী থেকে শুরু করে সব নবীরা নামাজ পড়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন দ্বারা যে মসজিদ নির্মাণ করেছেন, শুধু তাই না, যে মসজিদে আশেপাশে এত নবী রাসূলদের মাজার পৃথিবীতে অন্য কোনো জায়গাতে আপনি পাবেন না। ওই ইহুদির বাচ্চারা সেই মসজিদে ছোট ছোট মাসুম বাচ্চা তার মা বাবাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। যখন ক্ষুধা লাগে কুত্তার সাথে ডাস্টবিনে গিয়ে পচাবাসি খাবারগুলো খায়।
ঈদের দিন তুই নতুন জামা পরলি, আরো ছোট ছোট বাচ্চাগুলো রক্ত মাখা জামা গায়ে দিয়ে মা মা বলে তারা রাস্তার পরে কেঁদেছে। ঈদের দিন তুই ভালো ভালো খাইছিস, পোলাও বিরিয়ানি খাইছিস, ছোট মাসুম বাচ্চাগুলা ধুলা পর্যন্ত তারা চাবাইছে, ওদের কিছু খাওয়ার ছিল না। তুই কাজ সাপোর্টার? সাপোর্টার যদি হতে চায়, দালালি যদি করিস, আল্লাহ রাসূলের পক্ষে দালালি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বল, ইসলামের পক্ষে কথা বল, আলেম ওলামাদের পক্ষে কথা বল। কিয়ামতের ময়দানে আল্লাহর কসম কোরআন তোর পক্ষে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান বন্ধুরা রে আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে অসহায় হয়ে গেলেন। তাফসীরের মধ্যে লিখছে, স্ত্রীর মাথার দিকে তাকায় দেখে মাথার চুল নাই। মনে বড় কষ্ট, চুলগুলো কোথায় গেল? স্ত্রী বলে, স্বামী আপনার খেদমত করার জন্য যে বাড়িতে কাজ করে, বাড়ির মেয়েটার মাথায় চুল কম, আমার সুন্দর চুল দেখে তার লোভ হলো, এক গোছা চুলের বিনিময়ে ভালো খাদ্য দিবে। আমি দিয়ে আসলাম এক গোছা প্রথম দিন, দ্বিতীয় দিন আরেক গোছা দিতে দিতে আমার মাথার চুলগুলো সব দিয়ে দিলাম। উনি আগে বলেছিলেন দোয়া করব না, আমার আল্লাহ পাক আমার দেখতেছে। মনে বড় কষ্ট নিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি বড় বিপদে আছি, বড় কষ্ট আছি, আপনি শ্রেষ্ঠ দয়ালুর দয়ালু। বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, পানি নিয়ে আসলেন। এ নবী আইয়ুব দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছে, গোসল করেন, আল্লাহ পাক আপনার সুস্থতা দান করবে। গোসল করতে দেরি হলো, যেই গোসল শেষ হয়েছে তাকায় দেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা পূর্বের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে। ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আমার বন্ধুগণ, স্ত্রী এসে দেখে স্বামী আর ওখানে নাই। সুন্দর একজন যুবক জিজ্ঞাসা করলেন, আমার স্বামী কই? অসুস্থ মানুষ, বাঘ ভাল্লুকে নিয়ে গেছে নাকি? বলে, না, তুমি ভালো করে তাকায় দেখো, মনে চোখ দিয়া আমি তোমার স্বামী। বিশ্বাস হয় না, অনেক লক্ষ্য করে দেখলেন যে হ্যাঁ, সেই নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে গেছে। স্বামী কিভাবে? বলে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা কার? এবার আপনারা বলেন তো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল হারাম খাওয়ার পরে না হালাল খাওয়ার পরে? হালাল খাওয়ার পরে দোয়া করেছে। একটু হাদিসের সাথে মিলাই নেবেন। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন, দোয়া যদি কবুল করাইতে চাও, হারাম খায়া কিন্তু দোয়া কবুল হবে না, দোয়া কবুল করতে গেলে হালাল খাওয়া লাগবে। জোরে বলেন কি খানা? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বললাম এই দুনিয়াতে হারাম খাদ্য থাকবে, হালাল থাকবে, ঘুষ থাকবে, সুদ থাকবে, অন্যায়ভাবে মানুষের গালে চড় দিয়া জমি দখল করে নিয়া সেই জমিতে ফসল লাগানো থাকবে, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকায় দালালি করা টাকা থাকবে, একজনের শেয়ার আর একজনে কেড়ে নিয়া সেই ক্ষমতা পাওয়া, এই টাকাও অবৈধ টাকা তোমার থাকবে, হালালও থাকবে, হারামও থাকবে। কোনটা খাবা তুমি এখন সিদ্ধান্ত নাও। যদি হালাল খাইতে পারো, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব। এবার আপনারা বলেন তো, আমার বাংলাদেশে হারাম আছে না? না, তবে আপনাদের আরো লগনে আপাতত নাই। দুই একজন সুদ খায় ১,১০০ টাকা, আর এখন দুই এক নামাজি সুদ খায় ১,৩০০ টাকা। কয়শো টাকা সুদি মারে? কথা বলেন। ৩০০ টাকা। দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, মাঝে মাঝে আয়নার দিকে তাকায় এখন, আহা হা হা হা, যে দাগ বানাইছি আমার জান্নাত ঠেকায় কিনা? আমার জান্নাতে না দিয়ে আল্লাহ দেবে কার? অথচ হাজারে কয় টাকা সুদ খায়? ৩০০ টাকা। ওরে শয়তান, মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, এমনও ঘুষখোর অফিসার ঘুষ না দেওয়া পর্যন্ত ফাইলে সই করে না। বাংলাদেশে আছে না নাই? সব ঠিক আছে, তসবি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, লোকে জমা জমির আইল কেটে 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 ব্যাখ্যা করে, আর মসজিদে আসি কয় কাতা সোজা করে দাঁড়াও। ঈদগার কাতা সোজা করে, মসজিদের কাতা সোজা করে, লোকে জমা জমির আইল কেটে ব্যাখ্যা করে।
এই যে আইল ছাটার সময় আসতেছে বৃষ্টিকাল, দেখবেন দুই একজন মুরব্বী একেবারে কাঁচা মেরে বিমানবন্দর বাইর করে আইল ছাড়তে ছাড়তে আইলের টাক বাইর করে ফেলবে। আপনাদের এলাকায় নাই? কেমন করে ঘুমাও তুমি মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কিনা? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাপের মুমিন তো পাঠটা হয় নামাজেরই পরে, মানুষ নামাজেরই পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাপের মুমিন তো পাঠটা হয় নামাজেরই পরে। জীবন চলে গেলেও নামাজ, ও তুমি জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? ওয়াজের নাম কি ছিল? দোয়া কবুল। তাহলে যদি কেউ হারাম খায় এর দোয়া কি কবুল হবে? আরো যারা বলেন হবে। হারামে কি আরাম আছে? কোটি কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক সারাদিন অফিস করে, BMW গাড়ি চড়ে, 3 লাখ টাকার পালঙ্কে যখন ঘুমায়, রাত 4টা বেজে গেছে, মাগার ঘুম আসে না, ওর ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। কথা বলেন না কেন? ওর ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। ওর স্ত্রী দেখা যায় প্রায় ফেসবুকে চ্যাট করে অন্য পুরুষের সাথে, আবার দেখা গেল মাঝে মাঝে আর একজনের সাথে ফুরুত। কথা বলেন না কেন? অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতেছে। একটি বেহানার দিকে তাকাও, সারাদিন 500 টাকা আয় করে রাত্রিবেলা কোনো রকম একটু খাইয়া যখন নাক ডেকে ঘুমায়, ওর নাক ডাকার আওয়াজেই বোঝা যায় যে টাকাটা হালাল না হারাম। কথা বলুন ঠিক কিনা? ওর নাকেই বলে দেয়। মুসলমান বন্ধুরা রে আমার, একটু জিকির দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। ওয়াজের নামটা কি ছিল আরেকবার বলুন? দোয়া কবুল হয় না কেন? আমার বন্ধুরা, আল্লাহর নবী একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রে, ওয়াইস কুরুনিকে যদি পাও তার হাত দ্বারা দোয়া করায় নিও। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে তার হাত দ্বারা দোয়া করাইতে হবে? ওমর, ওয়াইস কুরুনি দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলুন। মুস্তাজিবুদ দাওয়াত। কি আমল করে ওয়াইস কুরুনি? তার জীবনে এত বড় কোনো আমল নাই। ওমর রে, তার ঘরে জনম দুঃখিনী একজন মা আছে, যে বছর আমার কাছে আসতে যায়, জনম দুঃখিনী মা বলে, বাবা যাইস না, আগামীতে যাস। মায়ের কথা রাখতে গিয়ে আমার কাছে আসতে পারে না। এভাবেই করে ওয়াদা দিতে 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 ওই জনম দুঃখিনী মা একদিন দোয়া করে বলেছিল, আল্লাহ আমার বাজারে তুমি কবুল করে নাও। তার দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও। ওই জনম দুঃখিনী মা সন্তানের জন্য এমন দোয়া করেছে রে ওমর, ওয়াইস কুরুনি যা দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওমর ওয়াইস কুরুনির জন্য পাগলপাড়া 10 জন লোক থাকলে সেখানে বলে, ওয়াইস কুরুনি আছে কিনা? আমি আসাদুজ্জামান, আমার দোয়া আজকে কবুল নাও হতে পারে। মাওলানা মনোয়ার হোসেন মুমিনীর দোয়া কবুল নাও হতে পারে। মাওলানা আবু সাদেকের দোয়া, আমাদের আপনাদের এই মাদ্রাসার অনেক বড় বড় উস্তাদরা এখানে আছে, তাদের দোয়া কবুল নাও হতে পারে। এই আরশনগরের কোন সন্তানটা জনম দুঃখিনী মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, এমন একটা সন্তান আজকে স্টেজের পরে আনবেন?
ওর হাত ধরে আজকে আখেরি দোয়া করানো হবে। ওই সন্তান যদি প্রকৃত মা বাবাকে ভালোবাসে মন থেকে, আল্লাহর কসম দিয়ে বললাম হতে পারে ওর দোয়াটা আল্লাহ কবুল করে নিবে। বর্তমান সময় আমার বাংলাদেশে এই আমলটাই কিন্তু অনেক পিছিয়ে আছে, যে আসলে পিতা মাতার সেই পরিপূর্ণ হক আমরা কোনো সন্তান আদায় করতে পারি না। একবার জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? কোন সন্তান মনে করেছি একটু খাইতে দেওয়া আর বছর একটু কাপড় দেয়া, এটা মনে হয় পিতামাতার খেদমত না, এটা পিতামাতার খেদমত না। শোনেন, আমি না কিছুদিন আগে বাবা চিনেছি। বাবা কেমন জানেন? আমি যেখানে চাকরি করি ঘোগরাঘাটি, আমার এক মসজিদের মুসল্লি ছেলে ঢাকায় অ্যাক্সিডেন্ট করেছে, শরীরের 40% পুড়ে গেছে, হাতের কোনো গোস্ত নাই, হাড্ডি বের হয়ে গেছে, হাতে গোস্ত নাই। এক সপ্তাহ পরে ওনার বাবা আমাকে দাওয়াত দিলেন, ওনার বাড়িতে দাওয়াত দেয়া আমি যখন খাইতে বসলাম, বাবা বলতেছে হুজুর দোয়া করেন, ঢাকায় গোস্ত দিতে যাব। ঢাকায় আমি বুঝলাম নাই, বললাম ভাই আপনি ঢাকায় গোস্ত দিতে যাবেন কেন? বললেন হুজুর আমার সন্তানটার না হাতে কোনো গোস্ত না, হাড্ডি বের হয়ে গেছে। তো ডাক্তাররা বোর্ড বসাইয়া বলেছে ওর বাবার গাত থেকে গোস্ত কেটে ওই সন্তানের গায়ে লাগাইতে হবে, তাহলে লেগে যাবে। দুটি হাত উঁচু করে বলে হুজুর আমার শরীর থেকে যেখানতে পছন্দ ডাক্তাররা গোস্ত কেটে আমার কলিজার টুকরা আমার বাচ্চাটারে যেন সুস্থ করে দেয়। আমার হাত থেকে ভাত পড়ে গেল। এ আল্লাহ, বাবারা কি এমন হয় যে নিজের শরীর থেকে গোস্ত কেটে দিয়া সন্তানকে সুস্থ করতে চায়? এ যুবকেরা, সেই বাবার ভাত কেমন করে বন্ধ করে দিলা? সেই মায়ের ভাত বন্ধ করে কেমন করে দিলা? সেই বাবার সাথে কথা কেমনে বন্ধ করলা? মুসলমান বন্ধুরারে আমার, আমার বাংলাদেশে এমন মা আছে আজকে এত অসহায়, 4-5টা সন্তান থাকতেও তাদেরকে রাস্তায় ভিক্ষা করা লাগে, বৃদ্ধাশ্রমে তাদের আশ্রয় ঠাঁই হয়। আপনারা জোরে বলুন তো, বাংলাদেশে এমন জনম দুঃখিনী মার পরিচয় আছে না? না, মায়ের কান্দন যাবর জীবন, ওরা 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। 10 মাস ও 10 দিন মায়ে এই গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ইলাম ববে ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়েরও প্রসাবের কালে ওরে বুক ভাসে মার চোখের জলে রে, ওই সন্তানেরই লয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের ধরতি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা।